হ্যালো and welcome back to IELTS Professors. আজকে কথা বলবো স্পিকিং নিয়ে। আমার মতে শতকরা 99% IELTS ক্যান্ডিডেট যখন স্পিকিং পরীক্ষা দিতে যায় তখন কিছু মিথস নিয়ে তারা স্পিকিং এক্সামিনারের সামনে বসে। মিথস কি? মিথস হচ্ছে কিছু ভুল ধারণা বা রং ইনফরমেশন। সো আমি আমার ফেলো কলিগস যারা ব্রিটিশ কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করছেন তাদের সাথে বসে কালেক্ট করেছি এরকম 5টা মিথস বা ভুল ধারণা যেগুলো হয়তোবা আপনার স্পিকিং এক্সামকে হ্যাম্পার করছে। লেটস সি দ্য ফার্স্ট ওয়ান। রাইট, অনেকের ধারণা যে আপনার নেটিভ অ্যাকসেন্ট এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারতে হবে ভালো স্কোরের জন্য, which is absolutely wrong. আপনাকে কোনো ধরনের অ্যাকসেন্ট শো করতে হবে না, বাট আপনাকে প্রনাউন্সিয়েশন ফিচার্স শো করতে হবে। আমার একটা ডিটেইল ভিডিও আছে প্রনাউন্সিয়েশন ফিচার্স এর উপরে, you can check that out. Let's see the next one. Oh yes, অনেকে এটাও মনে করেন যে যতগুলো প্রশ্ন করবে একজন এক্সামিনার আপনাকে পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারতে হবে, which is absolutely wrong. আপনি যদি দুই একটা প্রশ্নের উত্তর নাও দিতে পারেন তাতে করে কিছুই আসে যায় না। আপনাকে চেষ্টা করতে হবে বেশিরভাগ উত্তর স্বাভাবিকভাবে দেওয়ার জন্য। বোঝা গেল? Let's see the next one. Oh, this is very nice. Agree with examiner's opinion. অর্থাৎ অনেক ক্যান্ডিডেট মনে করেন এক্সামিনার যেটা বলবে ওইটার সাথে আমাকে একমত হতে হবে। ধরেন এক্সামিনার আপনাকে বললো যে 3 দিন হলিডে কাটানো ভালো। অনেক এক্সামিনি বা পরীক্ষার্থী মনে করেন এই যে এক্সামিনার একটা ধারণা দিল বা মত দিল এটার সাথে যদি আপনি দ্বিমত পোষণ করেন তাহলে স্কোর কমে যাবে। এগেন অ্যাবসলিউটলি রং। এক্সামিনার আপনার মত প্রকাশের স্বাধীনতা দেয় এবং এটার উপরে কোনো স্কোর ডিপেন্ড করে না। What you have to do is answer to the fullest and to the best of your ability. দেখি এরপরে কি আছে। Yes, this is very important, very important. আমাদের দেশে ক্যান্ডিডেটরা মনে করেন এক্সামিনারকে কোনো কোয়েশ্চেন করা যায় না। অর্থাৎ আপনি হয়তো কোয়েশ্চেনটা শুনতে পারেননি অথবা আপনি হয়তো প্রশ্নটার একটা শব্দ বুঝতে পারেননি। এই দুই ক্ষেত্রেই আপনি কিন্তু অবশ্যই এক্সামিনারকে কোয়েশ্চেন করতে পারবেন। চলেন একটু শিখিয়ে দিই আপনাকে কিভাবে। আপনি যদি কোনো একটা স্পেসিফিক শব্দ না বুঝেন তাহলে আপনি এক্সামিনারকে পোলাইটলি বলবেন, সরি, ক্যান ইউ সে দ্যাট অ্যাগেন? ক্যান ইউ সে দ্যাট অ্যাগেন? যদি কোনো একটা শব্দ আপনি না বুঝেন তাহলে বলবেন, এক্সকিউজ মি, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ওয়ার্ড প্লিজ? ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ওয়ার্ড প্লিজ? তাহলে করে আপনার কিন্তু সুযোগ থাকবে যে প্রশ্নটা সঠিকভাবে বোঝার এবং অ্যানসার করার। এন্ড দ্য লাস্ট মিথ, এক্সামিনার ইন্টারাপশন ইজ ব্যাড। অর্থাৎ আপনি কথা বলছেন, কোন একটা অ্যানসার দিচ্ছেন, এক্সামিনার আপনাকে হঠাৎ করে থামিয়ে দিল, এটা খারাপ। এটা বলতে বোঝায় যে আপনার পরীক্ষা ভালো হয়নি। অ্যাবসলিউটলি রং। এক্সামিনার ইন্টারাপশন কিছু কিছু ক্ষেত্রে খুবই ভালো। এর মানে হচ্ছে এক্সামিনার বুঝতে পেরেছে আপনার লেভেল ভালো, সে দেখতে চায় আরো বেটার লেভেলে আপনি আনসার করতে পারেন কিনা। আইএলটিএস এক্সামে সর্বোপরি আপনার স্কিলস এন্ড স্ট্র্যাটেজির পাশাপাশিও একটা মেন্টাল স্ট্রেংথ বড় ভূমিকা পালন করে। তাই আপনি এই ধরনের ভুল ধারণা থেকে বের হয়ে এসে সঠিকভাবে প্রিপারেশন নেবেন, এটাই কাম্য। I'll see you again in another video. Take care.